লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই প্রশ্নপত্র বিষয়। ম্যাডাম এবার ঠিকই আসবেন। তুই সময় বুঝে কথা বলতে বলতে কার্নিশের ধারে নিয়ে যাস। আরে আরে শ্রী, তোমরা নিশ্চয়ই জানতে এসছো তোমাদের প্যাচ আপ করানোর প্ল্যানটা সাকসেসফুল হয়েছে কি হয়নি। তাহলে একটা কথা বলে দিই, তোমাদের প্ল্যানটা পুরোপুরি ফ্লপ হয়ে গেছে। এই রাতুল আর শ্রীতমা ম্যামের আর কোনোদিনও প্যাচ আপ হতে পারে না। আরে কথার মাঝখানে দুম করে চলে গেল। দিস ইজ নট ডান সিটি, দিস ইজ জাস্ট নট ডান। রাতুল, আমি একটা কথা বলবো, তুমি আমার আর নিপার সাথে চলো একবার প্লিজ। কোথায় যাবো? শ্রী যেখানে গেছে সেখানেই। আমাদের তোমায় কিছু দেখানোর আছে। দিস ইজ স্ট্রেঞ্জ। আরে আর কি দেখা বাকি আছে? তুমি চলো, তুমি নিজেই দেখতে পারবে। চলো প্লিজ, ট্রাস্ট মি, কাম। শ্রী এসে গেছে, তার মানে পায়েল টোপটা গিলেছে। শুনছো, আমার না ভয়ে বুকটা কেমন কাঁপছে জানো তো। সত্যি সত্যি শ্রীর কিছু হবে না তো? এই ঝুঁকিটা না নিলেই হতো। এই ঝুঁকিটা না নিলে তোমার গুণধর দেওরের চোখ খুলতো না গিন্নি। এই রাতুল কি ভাইয়ের সাথে আসবে নাকি? শ্রী একা চলে এলো, বাকিরা সব কোথায়? আচ্ছা শোনো, চলো আমরা আড়াল থেকে দেখি। এসো এসো এসো। রাজীব, আড়ালে চলো, এসো। চলো চলো। পায়েল, ওই তো শ্রীতমা ম্যাডাম। তুই একটু লুকিয়ে থাক, আমি শ্রীতমা ম্যাডামকে কথা বলতে বলতে কার্নিশের ধারে নিয়ে যাব। তুই সুযোগ বুঝে ধাক্কা দিস। ঠিক আছে, তাই হবে। জয়িতা, অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, রাইট? ভালোবাসার জন্য সবকিছু করা যায়, কোনো কিছু পাপ নয়, তাই না? একদমই তাই। দেখলি না তুই কিরকম কোয়েশ্চেন পেপার লিক করে বেঁচে গেলি? ভালোবাসার জন্যই তো সব কিছু। তুই এখন যা, কোথাও লুকিয়ে থাক, আমি তোকে সুযোগ বুঝে সিগন্যাল দেবো। আমরা সবাই রেডি আছি। তুমি এবার শ্রীতমা ম্যাডামকে ছাদের কার্নিশের দিকে নিয়ে যাবে, তারপর পায়েলকে ইশারা করবে। পায়েল যখন ধাক্কা দিতে যাবে ঠিক তখনই নিপা দিদি, শ্রীতমা দিদির দাদা ভাই আর নতুন জামাইবাবু ওদের দুজনকে নিয়ে চলে আসবে। শোনো শোনো ভাই, তুমি একদম চিন্তা করো না, এটা পায়েলের ভালোর জন্যই তুমি করছো, এতে ওর উপকারী হবে, কথাটা মাথায় রেখো। ও যখনই দেখবে ওর ভালোবাসার মানুষ তার স্ত্রীর সাথে খুব ভালো আছে এবং ওর ভালোবাসার থেকে নতুন জামাইবাবু আর শ্রীতমা দিদির ভালোবাসাটা অনেক গভীর, তখন ও একটা বড় ধাক্কা খাবে আর তাতে ওর মঙ্গলই হবে। ম্যাডাম, আপনি এবার একটু আড়ালে যান। চলে আয় পায়েল। ম্যাডাম,
ও কিন্তু আসছে, সাবধান। আমি কথা বলতে বলতে ঝুঁকবো। এসে গেছে। ম্যাম, ওই দিকটা দেখুন, কি সুন্দর না? ওই দিকটা দেখুন, কি সুন্দর না? এদিকটাও তাই। নিচটা দেখুন, ওই দিকটা, ওই দিকটা। তোমাকে আমি রাতুল স্যারের জীবনে থাকতে দেব না ম্যাম। তুমি বাধ্য করলে আমাকে কাজ করতে। কপাল হেলে, কপাল হেলে, কপাল হেলে, কপাল হেলে। পায়েল চৌধুরী, you're under arrest. আমার বোন সীতা মোদককে তুমি মার্ডার করার চেষ্টা করেছো। মিস্টার রায়, রাতুল, আশা করি তুমি বুঝতে পারছো এখন তুমি কাকে ট্রাস্ট করেছো। শ্রী, জয়িতা, তুই তুই এদের সাথে হাত মিলিয়েছিস? তুই আমার এত পুরনো বন্ধু, আমার বাবা মা তোকে এত টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, আর তুই কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? কে তোকে আমার বিরুদ্ধে নিয়ে গেছে বল? আমি। আমি ওকে তোমার বিরুদ্ধে নিয়ে গেছি। তোমার লজ্জা করছে না পাইলে এই কথাগুলো বলতে? একজন নির্দোষ মেয়েকে তুমি এত বড় বদনাম কি করে দিলে? কি দোষ ওর বলো? জয়িতা গরিব, সেটা ওর দোষ? কি করে ওকে অপরাধী বলে সাব্যস্ত করলে তুমি? নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো কত বড় অন্যায় সেটা তুমি জানো? শ্রীর মতন মেয়ে বলে নিজের ছাত্রীকে অন্যায়ভাবে শাস্তি পেতে দেয়নি। এত বড় মন কার থাকে বলো তো? আর সেটাও তো সম্ভব হয়েছে আমাদের বাড়ির কয়েকজন পুলিশে চাকরি করে বলে। শ্রী প্রথম থেকেই বলেছিল তুমিই দোষী। ভাইয়া মানতে চাইনি। ভাইয়ার মুখটা কোথায় থাকলো বলো তো? রাতুল, পায়েল যেটা করেছে সেটা একটা সিরিয়াস ক্রিমিনাল অফেন্স। কোয়েশ্চেন পেপার লিক করার দোষে আমি ওকে অ্যারেস্ট করতে পারবো না, কারণ ওই দোষটা জয়িতা ওর ঘাড়ের উপরে নিয়ে নিয়েছে। আর শ্রী ওই কেসটা কোর্ট অব্দি গড়াতে দেয়নি।
কিন্তু এখন পায়েল যেটা করেছে ইটস এ সিরিয়াস ক্রাইম, অ্যাটেম্পট টু মার্ডার। তাই তো মিস্টার রয়? ইয়েস স্যার, এতগুলো সাক্ষী রয়েছেন, উনি সহজে বাঁচবেন না। ভাই ওকে একদম ছাড়বি না, কড়া শাস্তি দে। এতটুকু একটা বাচ্চা মেয়ে, ওর পেটে এত কিছু। ফেলিয়ারটা তো আমাদের সন্ধ্যা, আমরা ওকে ঠিক শিক্ষা দিতে পারিনি। রাতুল, তুমি পায়েলের লোকাল গার্ডিয়ান রাইট? তোমার পারমিশন নিয়ে মিস্টার রয়কে নিয়ে যেতে পারি তো এখান থেকে? এ কাজ কেন করলে পায়? আমাকে সত্যিটা বলো, এই কাজ কেন করলে? সত্যিটা শুনলে আপনার খারাপ লাগবে স্যার, তাই থাক। এখন যা হচ্ছে তাতে কিছু কম খারাপ লাগছে আমার? হ্যাঁ, সত্যিটা বলো আমাকে, প্লিজ আমাকে সত্যিটা বলো পায়েল। কি হলো পায়েল? এখন তো চুপ করে থাকে লাভ নেই, তুমি বলে দাও। বলো তুমি নতুন জামাইবাবুকে মাস্টার মশাই বলে ভাবো না। এত কিছু করলে সীতামা দিদিকে ফাঁসানোর জন্য, আর এখন এই কথাটা বলতে পারছো না, স্বীকার করতে পারছো না পায়েল? নেহাত শ্রী বলে, এটা যদি পুলিশ বাবুর কোনো জুনিয়র করতো না, আমি তাকে কামড়ে আছড়ে শেষ করে ফেলতাম। সেটাই করা উচিত। নেহাত শ্রী ভদ্র মেয়ে, তাই তুমি তোমার ফিলিং কন্ট্রোলে রাখতে পারোনি বলে আমার বোনটাকে বিপদে ফেলছিলে। পায়েল, এরা যা বলছে সবটাই সত্যি? হাউ কুড ইউ পায়েল, হাউ কুড ইউ? তুমি জানতে তো আমি ম্যারিড, হ্যাঁ? তুমি জানতে না সেটা? আমি যা করেছি আমি তার জন্য এতটুকু অনুতপ্ত নই। আমি এখনো চেষ্টা করে যাব যাতে আপনার আর শ্রীতমা ম্যামের জীবনে কোনোভাবে শান্তি না আসে। আপনারা ভালো থাকবেন না, দেখবেন কখনো না। এনাফ পায়েল, এনাফ, অনেক হয়ে গেছে। হ্যাঁ মিস্টার রয়? ইয়েস স্যার। পায়েল, একটা কথা কান খুলে শুনে নাও, ইন ফিউচার যদি তুমি আমার বোনের কোনো ক্ষতি করার চেষ্টা করেছো না, ওর দাদার থেকে খারাপ আর কেউ হবে না। আন্ডারস্ট্যান্ড? মিস্টার রয়, just take her away from here. চলুন, সহজে ছাড়া পাবেন না, চলুন। তাহলে ম্যাডাম আমিও আসি। এসো। তোমার সীতামা ম্যাডামকে বলে যাও। দেখো ভাই, আমি তো মুখ্যসূক্ষ্ম মানুষ, আমি এত লেখাপড়া করিনি, কিন্তু আমি না একটা কথা জানি, মানুষ গরিব হতে পারে, কিন্তু গরিব বলে টাকা রোজগার করার জন্য বা ঋণ শোধ করার জন্য অসৎ পথে যাওয়া চলে না। কথাটা মাথায় রেখো, কেমন জয়িতা? জয়িতা, মিঠাই কিন্তু একদম ঠিক কথা বলেছে। যাকে তুমি কলেজ যাবে তো? চলো আমি তোমায় কলেজে ছেড়ে দিচ্ছি, আমার একটু কাজ আছে, আমি ঘুরেই চলে আসবো।
বলছি শোনো না, বলছি যে তোমার ভাইকে বলে দিও শ্রীতমা মিত্র কিন্তু কিচ্ছু ভোলেনি। এসো। নতুন জামাইবাবু, এটা আপনি কি করলেন? সে তোমার দিদিকে চলে যেতে দিলেন? রাতুল, শ্রীকে আটকানো উচিত ছিল না তোমার? ও নিজেকে এতটা অপরাধী ভাবছে যে মুখ থেকে কোনো আওয়াজই বেরোচ্ছে না, তাই না রাতুল? কিন্তু এদিকে তো বউ হাতছাড়া হয়ে গেল। আরে বাবা, এরকম অলক্ষণে কথা কেউ বলে? না না, অলক্ষণে কথার কি আছে? তুমি ওই কোথায় গেল? এই তো ভাই সিদ্ধার্থ, তুমি বলো তো আমি সিএর ব্যাপারে যেটা বলছি সেটা কি ভুল? দেখো, আমি এই কথাটা বলতে চাই না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। ফার্স্ট টাইম আমার সাথে রাজীব কুমারের ভিউ পয়েন্ট ম্যাচ করে গেছে, সারপ্রাইজিংলি। না মানে শ্রী খুব জেদি, অত সহজে মানবে না। একটু অভিমান ভাঙালেই ক্ষমা করে দেবে। মেয়ে মানুষ তো, বয়ের উপর কতদিনই বা রাগ করে থাকবে। হ্যাঁ, কিন্তু তার জন্য শ্রী বাড়ি ফিরলে না রাতুলকে কিছুটা করতে হবে। নিপা, বলছি তোর ফিল্মি আইডিয়াতেই তো প্রথমবার পায়েল ধরা পড়েছিল, রাইট? তুই আবার একটা কোনো ফিল্মি আইডিয়া দে না, সুবিধাই হবে। হ্যাঁ নিপা দিদি, তুমি বলো তো এদের দুজনের মিলটা কি করে ঘটানো যায়? সিনেমায় কি হয়? দেখো, সিনেমায় তো নাচ গান হয়, কিন্তু আমার থেকে বেশি ভালো নিপাই বলতে পারবে। হ্যাঁ, কিন্তু শুধু গান করলে না চলবে না। অভিমান ভাঙানোর গান করতে হবে। দাঁড়া, আমি দেখছি। এই তো রাতুল, তুমি না এই গানটা শোনো আর ভালো করে তুলেও নাও। আর ভুল করেও কিন্তু এই গানটা তুমি মোবাইলে চালানোর ভুল করো না, তাহলে শ্রী ভাববে যে তুমি কোনো এফর্টই দাও।
শান্তিরূপেও শক্তিরূপেও মুকুট আজ থেকে শুরু হচ্ছে জি বাংলার নতুন ধারাবাহিক সোম থেকে শুক্র রাত 9:30টায়। আমি তো দেখব, আপনারাও দেখবেন কিন্তু।